দল করেন, আমি আমার কোনো রাজনৈতিক দল করেন, আমি গণতন্ত্র টিভি একটা নিউজ মিডিয়ার পক্ষ থেকে কথা বলতেছি, আমি গণমাধ্যম টকিং লাইক এ পলিটিক্যাল পার্টি ওয়ার্কার। একজন বাংলাদেশের সাধারণ নাগরিক এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মী যারা প্রত্যেকে রাজনৈতিকভাবে সচেতন। আপনার পজিটিভ যে অবদান বাংলাদেশের রাজনীতিতে সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি। সাংবাদিকের মতো আচরণ করেন, জার্নালিস্টের মতো আচরণ করেন, মিডিয়া কর্মী হিসেবে আচরণ করেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে ৭১ টেলিভিশনে চাকরি করতে আসা ওইভাবে কথা বলবেন না। না না রব ভাই, আমি ৭১ টেলিভিশনে কাজ করি না, আপনি একটু ভুল করছেন। আপনাকে বিনীতভাবে বলছি যে একজন আসম আব্দুল রবের বাংলাদেশের রাজনীতি করতে হলে রাজনীতির মাঠে আসেন। আপনি কি রাজনীতি করেন, রাজনীতি কি বুঝেন তখন বোঝা যাবে। আসম আব্দুল রব ৬০ বছর রাজনীতি করে, আপনার মনে রাখা দরকার আপনার জন্ম হয় নাই আমি যখন রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আপনার বাবার জন্ম হয়েছে কিনা জিজ্ঞাসা করেন। রব ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আপনাকে সমালোচনাটা সহ্য করতে হবে। এই ঐতিহাসিক সত্য, যেমন একজন আসম আব্দুল রব তার যে অবদান ৭১-এ সেটি জাতি কিন্তু ভুল করে নাই কোনো অর্থেই। আপনি ৬০ বছর যাবত রাজনীতি করছেন, কিন্তু ইতিহাস শিক্ষা দেয় এটাই যে রাজনীতিতে ভুল ত্রুটি থাকে মানুষের। আপনি আপনার যুক্ত ফ্রন্টের উদ্দেশ্যের ক্ষেত্রে বলেছেন যে নীতিহীন রাজনীতির বিপরীতে আপনারা একটি গণতান্ত্রিক সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে চান, নীতিবান রাজনীতি করতে চান। আমি আপনার সেই জায়গাতে প্রশ্ন করেছি। আপনি কথা বলেন শালীনভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে কথা বলেন। আমি কিন্তু তাই বলছি রব ভাই। আপনার টক শোতে আমি এসেছি, সুন্দরভাবে শালীনভাবে কন্ডাক্ট করেন, সেভাবে কথা বলেন। আপনি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কথা বলতে হলে আসেন, রাজনীতি করেন মাঠে, তখন আপনি বোঝা যাবে কত দানে কত চাল, আপনি কি রাজনীতি বুঝেন। রব ভাই, আপনি কিন্তু প্রশ্নটা শুনছেন না, সঠিক জবাবটা দিচ্ছেন না। আমি বলছি যে আপনার পজিটিভ জায়গাটুকু কিন্তু ইতিহাস জানে, জাতীয় জানে। আপনি যখন বললেন যুক্ত ফ্রন্টের উদ্দেশ্য হচ্ছে নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা করা, আজকে যখন জনগণের মাঝে আপনাদের আস্থা ফিরিয়ে আনা, গণতন্ত্রের প্রতি আস্থা ফিরিয়ে আনা, সে জায়গায় প্রশ্নটা তোলা হয়েছে যে নৈতিক রাজনীতির জায়গায় যারা বলছেন তারা কি নৈতিকতার পরিচয়টা দিতে পেরেছেন তাদের অতীত রাজনীতির ইতিহাসে, সেই জায়গায় প্রশ্নটা করা হয়েছে। জি, জনাব আসম আব্দুর রব, খালি আমি একটু বলছি যে উনি ৭১ টেলিভিশনের কেউ না। আসলে আসম আব্দুর রবের সাথে যিনি ৬০ বছর রাজনীতি করে বাংলাদেশে ৭০ কোটি মানুষের কাছে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূত্র থেকে পতাকা উত্তোলন থেকে জড়িত, আপনি কবে টক শোতে মিডিয়াতে কবে থেকে চাকরি নিয়েছেন, আপনার বয়স কত, আপনার জন্ম হয়েছে কবে? আপনি শালীনভাবে সুন্দরভাবে প্রশ্ন করেন, সুন্দরভাবে উত্তর দেবো। কটাক্ষ করে আক্রমণ করে কথা বলার চেষ্টা করবেন না। না না রব ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন, আপনাকে কটাক্ষ করা হয়নি। আমার মনে হয় যে জনাব নজরুল কবির, আমার মনে হয় উনি প্রশ্নটি, আমি ধরে নিচ্ছি যে জনাব আসম আব্দুর রব এই প্রশ্নটির উত্তরটি দিতে চাচ্ছেন না। হয়তো আমরা অন্য কোনো প্রশ্ন থাকলে ওনাকে করতে পারেন। আপনার নাই, আপনার জন্ম হয় না আমি যখন রাজনীতি শুরু করেছি। না ঠিক আছে, ওনার জন্ম না হতে পারে, জনাব আসম আব্দুর রব কারো জন্ম না হলে সেই বিষয়ে উনি জানতে চাইতে পারবেন না। ব্যাপারটা তো সেরকম না বোধহয়। এইভাবে কাউকে টক শোতে ডাকবেন না। জি, অনেক ধন্যবাদ জনাব আসম আব্দুর রব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে মোটামুটি বুঝতে পেরেছি যে যুক্ত ফ্রন্ট নামে যে সংগঠনটা, যে জোটটা আত্মপ্রকাশ করেছে, তার নেতৃত্বে এ ধরনের নেতা আছেন যাদের নাকি সহ্য ক্ষমতার মাত্রা এই মাত্রা, এই পর্যায়ে, তাই না? এটা ভালো, এটা জাতির জন্য একটা ভালো ইনফরমেশন বলে আমি মনে করি।